সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানি এই ভিডিওটি করার পর আমাকে অনেকেই বকাবকি করবে। যাই হোক, বাস্তবতা, আপনারা কিন্তু এই বাস্তবতার নিয়ে ক্ষমতায় আসেন। জাতীয় পার্টির সাথে আজকে যা হয়েছে সেটি নিয়ে আসলে একটু বলতে চাই। জাতীয় পার্টি আসলে সমাবেশ করছিল, হঠাৎ অতর্কিত হামলা করা হলো জাতীয় পার্টির উপরে এবং তারা সরকারি সংবিধিবদ্ধ সতর্কীকরণের মুখে পড়েছিল। কিন্তু কে জানতো না যে আসলে তারা কিন্তু জানতো না যে মত প্রকাশের অধিকার এখন সবার জন্য প্রযোজ্য নয়। আসলে প্রযোজ্য নয়, মত প্রকাশের কারোর অধিকার আসলে নাই। এই দলটি ক্ষমতা হারানোর পর 1991 সালে হায়দ্রাবাদে জাতীয় পার্টির এক সমাবেশ ভেঙে দেওয়া হয়েছিল। সেই সমাবেশে আহত হয়েছিলেন মিজানুর রহমান চৌধুরী এবং মওদুদ আহমেদ ও শাহ মোয়াজ্জেম হক। তখন যে ব্যাপারটি সামনে এসেছিল সেটি হচ্ছে, তখন শাহ মোয়াজ্জেম হক বলেছিলেন, এরশাদ স্বৈরাচার, বাকিরা কি আসলে আমের আচার? মানে এমন একটি কথা তিনি বলেছিলেন যে এরশাদ স্বৈরাচার, বাকিরা কি আসলে আমের আচার। কেউ কেউ বলেন বা বলবেন আওয়ামী লীগ আমলে বিএনপির সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে, আবার আওয়ামী লীগ এমন করেছিল বলে আওয়ামী লীগ হয়তো ক্ষমতার বাইরে, আবার বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সমাবেশ ভেঙে দেওয়া হবে। এটাই আসলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা তো নতুন একটি বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ এবং কি বলবো, আলোচনা, বুক ফুলে আলোচনা করার বাংলাদেশ এবং ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আপনারা বলেছিলেন যে আমরা এমন বাংলাদেশ দেখতে যাচ্ছি যেখানে আপনারা সমালোচনা করুন ইত্যাদি ইত্যাদি। আসলে ব্যাপারটি কি তা হলো? এখন কি সমালোচনা করা যাচ্ছে? এটাই এমন প্রশ্ন আমার। বাকিটা আপনাদের উপরে, আপনারা বকাবকি করবেন, হয়তো বা করতে পারেন, বাট আমার এক্সপেকটেশন বা আমার ছোট্ট একটি মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সমালোচনা করবেন। সমালোচনা করার মানেই নতুন কিছু শিখতে পারা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।